বাড়ির ছাদে একটা সিমের গাছ আছে, আমি খুব সুন্দর করে দেখাই। এই যে সিম ধরেছে, এখানে ধরেছে, তারপর এখানে খুবই বাবু বাবু সিম আছে, এগুলো এখনো বড় হয়নি, আরও ফুল আসছে অনেক। তারপর মানে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এটা একটা পাথরের উপরে জাংলাটা করা হয়েছে। এখানে একগোছা সিম আছে, এটা বেশ বড় হয়েছে। আর এটার যে জন্মস্থান সেটা হচ্ছে এই রঙের ড্রামটা, এখান থেকেই সে উঠে এসে কলোনি স্থাপন করেছে এবং বংশবিস্তার করেছে, পপুলেশন বাড়িয়েছে। তো যাই হোক, তার জন্ম আর কি সম্পর্কে আরেকটু দেখে আসি। ওই পাশটাতে যাই। আসলে আমি ওই পাশে গিয়ে ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু এটার ভেতরে যাওয়ার কোনো উপায় দেখছি না, কারণ ও যাতে বেয়ে বেয়ে যেতে পারে এর জন্য মোটামুটিভাবে একটা অস্থায়ী জাংলা বানিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি উপর থেকে হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে, এবং এই যে ও যাচ্ছে আস্তে আস্তে, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, গান গাইতে গাইতে। যাই হোক, খুব বিস্ময়কর লাগে যে লাউ পাতা যদি খাওয়া যায়, সিম পাতা কেন খাওয়া যায় না? সিমের পাতা তো অনেক হয়, সিমের পাতা যদি খাওয়ার একটা ব্যবস্থা করা যায় তাহলে অনেক আয় হবে। তো যাই হোক, এই হচ্ছে ছাদ, বাগান বলবো কি না, বাগান না, ছাদের সিম গাছের হচ্ছে অবস্থা। এই তো, সে যথেষ্ট পরিপূর্ণ এবং ফ্রেশ এবং হেলদি। এটা হচ্ছে পাশের বিল্ডিং, কিছুদিন আগে এখানে বিয়ে হলো। আর এইখানে একটা বড়ই গাছ আছে, আর হচ্ছে এই যেটা বলতে চাচ্ছিলাম, এখানে একটা বিড়াল আছে। এই বিড়ালটা খুব শিকারী, সে পাখি ধরবার চেষ্টা করে, আমি খেয়াল করেছি। আর ওই যে মাঠ, ওই মাঠে খেলা হচ্ছে, ওদের আবার ড্রেসও আছে দেখা যায়। তো যাই হোক, এখান থেকে ইট বিক্রি হয়, ইটের ট্রাক আসে, ওই যে একটা ট্রাক চলে গেল। তো যাই হোক, এই তো সিম গাছের সিমটা আবার দেখাই। এই হচ্ছে সিম। ওকে, টাটা।